এখানে কি শুধু থালা বাসনগুলো ঘষলেই হবে? সংসারে তো আর বাকি কাজগুলো পড়ে আছে। কে সামলাবে ওগুলো? আর এই জামা কাপড়গুলো ধুয়ে গেলাম, তাড়াতাড়ি গিয়ে কেচে নিয়ে আয়, বুঝেছিস? বলেছিলাম কি মা, একটুখানি অপেক্ষা করে যান। আমি এই থালা বাসনগুলো মাজার পর একটু মেয়েকে খাইয়ে দেব। ও যে খিদের জ্বালায় অনেকক্ষণ ধরে ছটফট করছে। সংসারে এটা ওটা কাজ করতে করতে ওকে খাওয়ার কথাই ভুলে যাই। কি বললি তুই? তোর ওই মেয়ের জন্য আমার এই জামা কাপড়গুলো এখানেই থাকবে? না, আগে আমার জামা কাপড়গুলো কেচে নিয়ে আয়, তারপর তুই এসে তোর মেয়েকে খাওয়াস। কত স্বপ্ন ছিল যে ফুটফুটে একটা নাতি হবে, কিন্তু আমার তো পোড়া কপাল, সেই এক কালো কালসাপকে জন্ম দিলি। মা, এমনভাবে কেন বলছেন? ও তো আপনারই নাতনি হয়, তাহলে এমনভাবে কেন বলছেন? কি, আমার মুখে মুখে তর্ক করছিস? আজকে খোকাকে বাড়িতে আসতে দে, তোর একদিন কি আমার একদিন। মা, দয়া করে আপনার ছেলেকে কিছু বলবেন না। জানেনই তো, এইসব কথা শুনলে আমার উপর অনেক অত্যাচার করবে। দেখ খোকা, আজকাল তোর বউয়ের মুখে মুখে খুব তর্ক করতে শিখেছে। একটা কথা বললে 10টা কথা শুনি। আজকে যখন সকালে আমি বললাম যে বৌমা, আমার জামা কাপড়গুলো কেচে দাও, তখন তোর বউ আমাকে বলল যে মা, আমি এখন পারবো না, এখন নাকি ওর মেয়েকে দুধ খাওয়াবে। তাহলে তুই ভাব যে আমি তাহলে কি বলবো? মা, আমি তো এমনভাবেই বলিনি, তাহলে কেন বানিয়ে বানিয়ে ওর সামনে মিথ্যে কথা বলছেন? আমি তো বলেছিলাম যে একটুখানি সময় লাগবে। আমি সংসারের কাজ করতে করতে সোনা মাকে দুধ খাওয়াইনি, তারপর ওকে খাইয়ে দাইয়ে জামা কাপড়গুলো কেচে দেব। কিন্তু আপনি তো আমাকে অনেক কথা শুনিয়ে গেলেন, আর আপনার ছেলের কাছে আপনি এমনভাবে মিথ্যা কথা শোনাচ্ছেন। আরে আলো, তুমি তো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে তর্ক করে যাচ্ছ, তবে মাকে ভুল বলছে নাকি? তোমার কি একটুও লজ্জা শরম নেই নাকি? তুমি তো দেখছি মায়ের মুখে মুখে তর্ক করতে থাকো। কেন, মা যা বলে সেটা করতে পারো না নাকি? ওগো, বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। আমি তো সংসারের সব কাজ করে যাই। মা যা বলে আমি সব করি, তারপরেও মা এমনভাবে বলছেন মিথ্যে কথা। দেখেছিস খোকা, দেখেছিস তোর বউ সামনেও কেমন মিথ্যে কথা বলছে। সত্যি, তখন আমি বলেছিলাম যে এই মেয়েকে বিয়ে করিস না, করিস না, তবু তুই আমার কথা শুনলি না। এই তো বিয়ের সময় তো কোনো কিছুই দেয়নি, ভিখারি ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। যদি একটা ছেলে সন্তান জন্ম দিত তবুও নয় একটা হতো, একটা মেয়ে জন্ম দিয়েছে। মা, আপনি কেন এমন ভেদাভেদ করেন বলুন তো? ছেলে কিংবা মেয়ে সবই তো সমান। তবে ছেলেদেরকে যেমনভাবে তৈরি করবেন, মেয়েকে তেমনভাবে তৈরি করুন না। দেখুন না, মেয়ে আপনার মুখ উজ্জ্বল করে নাকি করে না, একবার তো চেষ্টা করে দেখুন। আরে আলো, আবার তুই মুখে মুখে কথা বলছিস। চল আজকে ঘরে, তোর অবস্থা আজকে আমি করে দেব। তবে মা, তুমি ঠিকই বলেছো, এইরকম ধরনের মেয়েকে বিয়ে না করাই ভালো। ভিখারি ঘরের মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। আজকে ঘরে চল, তোকে আমি দেখাবো মজা। আমাকে মেরো না, আমি আর কোনো কথাই বলবো না। আমি তোমাদের সব কাজ করে দেব, তোমাদের বাড়ির যা যা কিছু হয় সব করে দেব। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমার যে খুব কষ্ট হচ্ছে, মেরো না আমাকে। মার খোকা, আরও মার, এই মেয়েকে দেখলে আমার ঘা জ্বলে উঠে।
এই ভিখারি ঘরের মেয়েকে মেরে 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 ফেল। যদি আমার বুকে জ্বালাটা শান্ত হয়, মার খোকা, আরও মার। আরে তুমি এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? এই মেয়েটা হচ্ছে শিউলি। আমি ওকে বিয়ে করেছি। আজকের পর থেকে ও আমার বাড়িতেই থাকবে, আর ও আমার স্ত্রী। আরে এটা তুমি কি করেছো? একবারও আমাদের কথা ভাবলে না? একটা দেখো, আমার ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, আমি আছি, তারপরেও তুমি আর একটা বিয়ে করে নিয়ে এসেছো। এবার বলো, আমাদের কি হবে? আমরা কি করব? সেটা তুমি জানো। তুমি কি করবে না করবে, আজকের পর থেকে আমাদের বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও এখান থেকে। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও বলছি। আর হ্যাঁ, আজকের পর থেকে যেন তোর মুখটা আমার সামনে আর না আসে। মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না, ও আপনার কথা বুঝে। দেখুন, আমার কোলে একটা ছোট্ট শিশু নিয়ে আমি কোথায় যাব বলুন? আরে এ কাল নাগিনী, এতদিন পর আমার ছেলে একটা ভালো কাজ করেছে, আর তোর পোড়া মুখটা দেখতে হবে না। যা যা, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। তোর সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা অনেক অন্যায় হয়েছে মা। জানি না বিধাতা যে কেন তোর কপালে এমন লিখে রেখেছে। তবে একটা কথা শুনে রাখ মা, সব দরজা বন্ধ হলেও মায়ের দরজা সব সময় খোলা থাকে। তুই চিন্তা করিস না, তুই আর তোর মেয়ে আমার কাছেই থাকবি রে মা। মা, আমার সাথে যা হয়েছে হয়েছে। আমি চাই না যে আমার মতো সোনা মায়ের জীবনটা হোক। আমি ওকে লেখাপড়া শেখাতে চাই, মানুষের মতো মানুষ করব ওকে, যেন সবাই চেনে জানে। আর মা, আজকের পর থেকে তুমি আমার মেয়েকে রাখবে, আর আমি বাইরে গিয়ে কাজ করে আসব। আমি মানুষের মতো মানুষ বানাতে চাই ওকে। দেখ মা, তোকে বাইরে কাজ করতে যেতে হবে না। তুই ততক্ষণ নাতনিকে খেয়াল রাখিস। এতটুকু একটা বাচ্চা নিয়ে সে তো মাকে ছাড়া থাকতে পারবে না। তুই এক কাজ কর, কিছুদিন থাক, কিছুদিন পর না হয় কাজে বেরোস। কিন্তু মা, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, আর এমনভাবে আমাদের পেট কিভাবে চালাবে বলো তো? তার চেয়ে আমি না হয় কিছুদিন পর বেরোবো, আর তুমি তোমার নাতনিকে দেখাশোনা করবে। ওরে বাবা রে বাবা, আমার যে কোমরটা ভেঙে গেল রে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। বুঝতে পারছি না এই রান্নাঘরে কে জল ফেলে চলে গেছে। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা গেল রে। আরে মা, এত ডাকাডাকি করছো কেন? এত সাত সকালে যে আমার ঘুমটাই ভেঙে দিলে। আপনার এই চিৎকারে আমার ঘুমের 12টা বেজে গেছে। আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না। আপনার চিৎকার শুনে আমার এত সকালে উঠতে হয়েছে। তা বলুন তো দেখি, কি হয়েছে আপনার? আমি কি সাধে এখানে পড়ে আসি রে বাবা? জানি না রান্নাঘরে বেঁচে কে জল ফেলে রেখেছে, তাই তো স্লিপ করে পড়ে গেছি। আমি কি এমনি এমনি পড়ে আসি নাকি? কেন মা, এই বয়সে কি চোখের মাথা খেয়ে বসেছেন নাকি? একটু দেখে হাঁটলে কি হতো? আর নতুন বৌমার কথা শুনে কমলার অনেক কষ্ট লাগে, কিন্তু সে কিছুই বলে না। আচ্ছা মা, শুনুন, আমার আবার সকাল সকাল চা না খেলে ভালোই লাগে না। যান যান, আমার জন্য একটু চা করে নিয়ে আসুন। এই সব বলে সে এখান থেকে চলে যায়, কিন্তু পলাশ সে কোনো কথার উত্তরই দেয় না। ভেবেছিলাম
ছেলেকে একটু বড় ঘরের মেয়েকে বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু তার সেই উপায় আছে? এইবার তো দেখা যায় আমাকেই সব কাজ এক এক করে করতে হচ্ছে। ধুর, আর ভালোই লাগে না। মা, আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন। আমাকে আবার বিকেলবেলা যেতে হবে বাইরে। আমার জামা কাপড় না শুকালে তাহলে আমি আর যেতে পারবো না। তাড়াতাড়ি জামা কাপড়গুলো আমাকে কেচে দিন। বৌমা, আমার যে শরীরটা খুব খারাপ মা, তুমি যাও না মা, আজকের দিনটা তুমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আসো। আজকে যে আমার শরীরটা খুব খারাপ লাগছে মা। আরে, তাতে আমি কি করব? আর বাড়িতে আমার জন্য কাজের লোক কেন রাখেননি? আমার বাবার বাড়িতে অনেকগুলো কাজের লোক থাকতো আমার সব কাজ করে দেওয়ার জন্য, আর এখানে তো কিছুই নেই। আপনি তাড়াতাড়ি যান আর আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন তো দেখি। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, বুঝছেন? কিন্তু মা, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমার যে খুব শরীর খারাপ মা, আজকের দিনটা একটু কাজ করে নাও না মা। একটু সংসারের কাজ করলে কি হবে বলো তো? কিন্তু মা, আমি তো বলে দিলাম আমি সংসারের আর কোনো কাজ করতে পারবো না। আপনি বলে দিন না, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব আমার বাবার বাড়িতে। আরে মা, তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার খুব শরীর খারাপ। কি হয়েছে তোমার বলো তো দেখি। আরে বাবা, তোকে আর কি বলবো বল। আমার শরীর তো সেই সকাল থেকেই খারাপ, কিন্তু তোর বউয়ের যে আমি আর নিতে পারছি না রে বাবা। সংসারে সকল কাজ আমাকে দিয়ে করায় সে, বাড়ির একটা কাজও সে করে না। আমার তো বয়স হয়েছে, আমি কি সংসারের এত কাজ করতে পারি বল তো দেখি? এই সব তুমি কি কথা বলছো মা? সামিলি তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়? আরে সামিলি, এই সামিলি, তাড়াতাড়ি এসো এখানে। আমার আর ইচ্ছে নেই। তুমি তাড়ি দাও আর না দাও, আমি এমনিতেই চলে যেতাম। আমি চলে যাব, আর থাকবো না তোমাদের বাড়িতে। তবে মা, আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুলটাই করেছি যে তোমার প্রথম বৌমাকে ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় বউ এনেছি। সত্যি মা, ও যে কাঁদতে কাঁদতে অভিশাপটা দিয়েছিল না, সেটা আজকে লেগে গেছে। আর ওর চোখের জলটা সত্যি ছিল মা। হ্যাঁ রে বাবা, আমিও বুঝতে পারছি আমি যে ভুলটা করেছি, অনেক বড় ভুল করেছি। বৌমার নামে অনেক বড় ছোট কথা বলেছি, অনেক মিথ্যে কথা বলছি তার নামে। আমি যে অনেক বড় একটা পাপী। জানো তো মা, আমি খবর নিয়ে দেখেছি আলো এখনো বিয়ে করেনি। সে একটা অফিসে কাজ করে। আচ্ছা খোকা, কালকে আমি আর তুই মিলে বৌমার বাড়িতে যাব। ওখান থেকে বৌমাকে আর নাতনিকে সাথে করে নিয়ে আসব। কি ব্যাপার, আজকে আপনারা আমার বাড়িতে কেন এসেছেন? কিছু কি দরকার আছে? আলো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ বৌমা, আমাদের বাড়িতে চলো। আমরা যে অনেক বড় ভুল করেছি, আমরা ভুলের শাস্তিও পেয়েছি মা। চলো মা, আর কখনো এমনটা ভুল হবে না। আমি তোমাকে আমার বৌমা না, মেয়ে বানিয়েই রাখবো। চলো মা, চলো। ক্ষমা করবেন মা, আমি আর আপনাদের সাথে যেতে পারবো না, কারণ এমনিতেই আমার আর ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। যেদিন থেকে আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন, সেদিন থেকে আমি আমার মেয়েকে নিয়ে অনেক শান্তিতে আছি। তাই আমরা আর ওই বাড়িতে কখনোই যেতে চাই না। আপনারা বুঝেছেন, খুব ভালো হয়েছে।
ছেলেকে আরেকটা জায়গায়